হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর্নিং করব, গেম খেলে আর্নিং করব, একদম সহজ সহজ বেশ কিছু গেম খেলে আমার আর্নিং করব। তার মধ্যে রয়েছে লুডো গেমের মতো পপুলার গেম কিন্তু এখানে রয়েছে, যে লুডো গেম খেলে আমরা এখান থেকে আর্নিং করব। কিন্তু লুডো গেম খেললে কিন্তু আমরা কখনোই আর্নিং করতে পারি না, ঘরে বসে আমরা রেগুলার কিন্তু এই লুডো খেলে থাকি। তো এখানে লুডো গেম খেলে আর্নিং করব খুব সহজে, একদম ইজি বেশ কয়েকটা গেম রয়েছে, সেই গেমগুলো খেলে আমরা আর্নিং করব। তো আর্নিং করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবেন, সেখানে যেয়ে দেখবেন লেখা থাকবে সাইড লিঙ্ক। জাস্ট সেই সাইড লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে, এমন একটা পেজের মধ্যে নিয়ে আসবে। তো সেখানে কিন্তু আরও এই ওয়েবসাইটের আরও যাবতীয় ডিটেলস সেখানে দেওয়া থাকবে, এবং সেখানে একটা ইমো হেল্প নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাডমিনের ইমো হেল্প নাম্বার দেওয়া থাকবে। অ্যাডমিনের সাথে আপনারা কথা বলে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা কিন্তু আপনারা সলভ করে নিতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু সবসময় ট্রাস্টেড ওয়েবসাইটগুলো শেয়ার করি, ট্রাস্টেড অ্যাপগুলো শেয়ার করি, যারা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর যারা পেমেন্ট করে, শুধুমাত্র তাদের অ্যাপই আমি শেয়ার করে থাকি। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি কখন আপনারা উইথড্র দেন, সেই উইথড্র যদি পেতে আপনাদের দেরি হয়, আপনারা একটু অপেক্ষা করবেন, দেখবেন ঠিক আপনি টাকাটা পেয়ে যাবেন। তো এখানে কাজ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, দেখেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন, কারণ এখানে রেজিস্ট্রেশন না করলে আপনি কাজ করতে পারবেন না। তো তারপর রেজিস্ট্রেশন পরে ক্লিক করার পরে দেখেন এখানে একটা নতুন ইন্টারফেস দিয়েছে এবং নতুন একটা ফর্ম দিয়েছে। এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে, কীভাবে ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেবো, সাথেই থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়ে গিয়েছে। প্রথমে আমি দিয়েছি দেখেন ফাহিম রহমান, এটা হচ্ছে আমার ফুল নেম। তারপর দেখেন একটা ইউজার নেম দিয়েছে, অর্থাৎ ফাহিম100, এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে নামের সাথে দু একটা সংখ্যা লাগিয়ে দেবেন, সেটা হচ্ছে ইউজার নেম। পাশাপাশি দেখেন আমি দিয়েছি আমার ফোন নাম্বারটাই, আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর একটা ক্লাব সিলেক্ট করেছি। দেখেন একটা ক্লাব সিলেক্ট করেছি, লাকি 7 ক্লাব। তো লাকি 7 ক্লাবটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন এখানে স্পন্সর নেম দিয়েছি 1100, এই 1100 হচ্ছে স্পন্সর, এটা দিয়ে দেবেন। তারপর দেখেন 6 থেকে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছি, সেম পাসওয়ার্ডটা নিচে দিয়েছি। নিচে দেওয়ার পর দেখেন নিচে জয়েন নাও লেখা আছে, জাস্ট এই জয়েন নাওতে ক্লিক করে দেবেন। তো এই জয়েন নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমি জাস্ট জয়েন নাওতে ক্লিক করে দিলাম। তো জয়েন নাওতে ক্লিক করার সাথে সাথে দেখেন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এখানে দেখেন সেভ, জাস্ট সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলে কি হবে, পরবর্তীতে আর আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে না। তো দেখেন আমি জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে 000 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে। তো এখানে আমাদের কি করতে, ব্যালেন্স অ্যাড করতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য দেখেন এই যে ব্যাঙ্ক আইকন দেখা যাচ্ছে, জাস্ট এই ব্যাঙ্ক আইকনে ক্লিক করে দেবেন। তো ব্যাঙ্ক আইকনে ক্লিক করার পর দেখেন নতুন একটা ইন্টারফেস দিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ডিপোজিটের মাধ্যমে কিন্তু আমরা আর্নিং করবো। তো ডিপোজিটের কথা শুনে অনেক ভাই কিন্তু ভিডিওটা স্কিপ করে কিন্তু চলে যাবে। তো আমি বলবো না, ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে ডিপোজিট করার মাধ্যমে আর্নিং করতে পারবেন, দেন আপনি এখানে ডিপোজিট করবেন, আদারওয়াইজ আপনার এখানে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই। তো গাইস দেখেন জাস্ট এই সিলেক্ট মেথডে আমি ক্লিক করে দেবো। তো সিলেক্ট মেথডে ক্লিক করার পর দেখেন এখানে 3টা মেথড আছে, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল এবং রকেট পার্সোনাল। তো আমি এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিটটা করবো, জাস্ট বিকাশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা নাম্বার দিয়েছে ওয়েবসাইট থেকে, জাস্ট এই নাম্বারটা আমি কপি করে নেবো। এই দেখেন নাম্বারটা কপি করে নিয়ে নিলাম। এখন চলে যাব আমার বিকাশ অ্যাপের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ অ্যাপের মধ্যে চলে এসেছি, এবং এখানে দেখেন বাম পাশে সেন্ড মানি, জাস্ট সেন্ড মানিতে ক্লিক করে দেবো। তো সেন্ড মানিতে ক্লিক করার পর দেখেন যে এখানে নাম্বার, যে নাম্বারটা আমি কপি করে নিয়ে আসছি ওয়েবসাইট থেকে, জাস্ট সেই নাম্বারটা পেস্ট করে দেবো। তো পেস্ট করার শেষে দেখেন জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করে দেবো। তো অ্যারো আইকনে ক্লিক করার পর গাইজ এই দেখেন এখানে অ্যামাউন্ট এখানে আমি দেখেন কত টাকা ডিপোজিট করবো, এখানে আমি 1500 টাকা ডিপোজিট করবো। এখানে কিন্তু সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করা যায়, সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত একটা নাম্বার থেকে। তো বিষয় হচ্ছে যে আপনারা এখানে চেষ্টা করবেন 300 টাকা ডিপোজিট না করে 500 বা তার বেশি ডিপোজিট করা, তাহলে আপনাদের কিন্তু আর্নিং করাটা ইজি হয়ে যাবে। তো দেখেন তারপরে জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করে দেবো। তো অ্যারো আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এই যে দেখেন রেফারেন্স। তো রেফারেন্সের এখানে কি দেবো আমি, রেফারেন্সের এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দেবো। এই জন্য দিয়ে দেবো যে তাদের বুঝতে সুবিধা হয়, যাতে করে যে কোন আইডি থেকে টাকাটা এসেছে, যার জন্য এটা আমি দিয়ে দিচ্ছি। এটা না দিলেও কোনো সমস্যা নাই, এই রেফারেন্সটা। তারপর দেখেন যে বিকাশ পিন, জাস্ট এই বিকাশ পিনটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন বিকাশ পিন দেওয়া কমপ্লিট, জাস্ট অ্যারো আইকনে ক্লিক করে দেবো। তো অ্যারো আইকনে ক্লিক করার পর দেখেন নিচে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে গাইজ। তো দেখেন টাকাটা কিন্তু মুহূর্তের মধ্যে সেন্ড হয়ে গেল, এবং এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডিটা আমাদের প্রয়োজন হবে, জাস্ট এটার উপর ট্যাপ করে ধরে রাখলে কপি হয়ে যাবে। তো দেখেন কপি হয়ে গেল। এখন চলে যাবো আমি সেই ওয়েবসাইটের মধ্যে। তো গাইজ দেখেন ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম, 1500 টাকা সেন্ড করেছি, জাস্ট এখানে 1500 টাকা দিয়ে দেবো। 1500 টাকা দেওয়ার শেষ। তো গাইজ অ্যামাউন্টটা দেওয়া হয়ে গেল। এখন দেখেন এখানে ফর্ম, অর্থাৎ যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছি সেই নাম্বারটা দিয়ে দেবো। তো দেখেন আমি জাস্ট আমার সেই নাম্বারটা দিয়েছি যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছি, দেখেন নাম্বারটা দেওয়া কমপ্লিট। এরপরে দেখেন যে এখানে
ট্রানজ্যাকশন নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা আমি বিকাশ থেকে কপি করে নিয়ে আসলাম, জাস্ট পেস্ট করে দেবো। তো দেখেন গাইজ পেস্ট করা হয়ে গিয়েছে এবং এই যে এখানে নিচে দেখেন সাবমিট, জাস্ট এই সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে গাইজ দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে এসেছে, ইউর ডিপোজিট হ্যাজ বিন সাকসেসফুলি রিকোয়েস্টেড। তো আমি যে টাকাটা সেন্ড করেছি তার একটা রিকোয়েস্ট আমি সেন্ড করেছি, সেই রিকোয়েস্টটা কিন্তু তাদের ওখানে চলে গিয়েছে। একটা ব্যাপার হলো যে আমরা যে টাকাটা সেন্ড করেছি অনেক সময় কিন্তু এমন হয় যে আমি যে টাকাটা সেন্ড করেছি সেই টাকার যে মেসেজটা সেই মেসেজটা তাদের কাছে যায়নি, এর জন্য অনেক সময় কিন্তু লেট হতে পারে, 2 থেকে 5 মিনিট লেট হতে পারে। তবে আমি যতটুকু জানি এটার সাথে সাথে টাকাটা অ্যাড করে দেয় একদম 5-10 সেকেন্ডের মধ্যে। দেখেন গাইজ আমি জাস্ট কথা বলতেছিলাম, মনে হয় 10 সেকেন্ডের মধ্যে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেল। তো এখন আমি কী করবো, এখানে আর্নিং করবো। তো আর্নিং করার জন্য দেখেন এখানে বেশ কয়েকটা গেম রয়েছে, তার মধ্যে আমি প্রথম যে গেমটা প্লে করবো সেটা হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই হেডটেল। এই দেখেন জাস্ট এই হেডটেলটা আমি প্রথমে প্লে করবো। তো আমি হেডটেলটা প্লে করে দিলাম। তো হেডটেল প্লে করার পর দেখেন নতুন একটা ইন্টারফেস দিয়েছে, এখানে গেম খেলার নিয়মটা বলে দেখেন হেড এবং টেল, জাস্ট আমি হেড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে এন্টার অ্যামাউন্ট, এই যে এখানে এন্টার অ্যামাউন্টের এখানে আমি দেখেন 300 দিয়ে দিচ্ছি। তো 300 দেওয়ার পর দেখেন গাইজ আমি জাস্ট এই প্লেতে ক্লিক করে দেবো। তো প্লেতে ক্লিক করার সাথে এখানে একটা কয়েন ঘুরবে, কয়েনটা ঘুরতে 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 যদি এখানে হেড পড়ে তাহলে আমি পেয়ে যাবো 300 টাকার বিনিময়ে 540 টাকা, অর্থাৎ আমার 240 টাকা প্রফিট হবে। তো গাইজ দেখেন আমি জাস্ট এই প্লেতে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন কয়েনটা কিন্তু ঘুরছে, দেখা যাক দেখা যাক দেখা যাক। দেখেন গাইজ একদম ইজি গেম, এটা কিন্তু বাচ্চারাও খেলতে পারে। দেখেন খুব সহজে কিন্তু আমি উইন করে গেলাম 240 টাকা। এই দেখেন 1740 টাকা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কিন্তু 240 টাকা প্রফিট হয়ে গিয়েছে। তো আমি আবারও সেই হেডটেলটাই প্লে করবো, সরি এই দেখেন এই যে হেডটেলে চলে আসলাম এবং হেডটেলটা প্লে করে দিলাম। হেডটেল প্লে করার পর দেখেন এই যে 300 টাকা উইন করেছি, কিন্তু এই হেডে এবারে আমি এই টেল ধরবো, কারণ আগের বার এখানে উইন করেছে, এবার এখানে উইনিং চান্স রয়েছে। এবং এখানে দেখেন আমি 20 টাকা ধরবো, অ্যামাউন্টটা এখানে মাত্র 20 টাকা ধরবো। এই জন্য ধরবো যদি আমি হেরেও যাই তাহলে কিন্তু আমার কিন্তু আরও 200 টাকা 220 টাকা প্রফিট থেকেই যাচ্ছে। 20 টাকা লস হলেও 220 টাকা প্রফিট থেকে যাচ্ছে। তো যাই হোক গাইজ আমি এখানে কিন্তু ফেল করিনি। দেখেন জাস্ট ব্যাকে চলে যাবো, ব্যাকে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু দেখেন 1756 টাকা, অর্থাৎ আমার 16 টাকা প্রফিট হয়েছে। 20 টাকার বিনিময়ে পেয়েছি 36 টাকা, 16 টাকা প্রফিট। তো গাইজ আমি আবারও সেই হেডটেলটাই প্লে করবো, সরি এই দেখেন জাস্ট হেডটেলটা প্লে করে দিলাম। তো হেডটেল প্লে করার পর দেখেন এখানে এবার আমি কী করবো, এই দেখেন হেড এবং টেল, এখানে 20 টাকা উইন করলাম, এখানে 300 টাকা উইন করলাম। তো দেখেন আমি এবার আবারও সেই টেল ধরবো, টেল ধরে এবার আমি এবার অ্যামাউন্ট একটু বাড়ায় ধরি, 100 টাকা ধরলাম। তো 100 টাকা ধরে দেখেন জাস্ট এই প্লেতে ক্লিক করে দিলাম। তো প্লেতে ক্লিক করার সাথে সাথে কয়েন ঘুরছে গাইজ, দেখতেই পাচ্ছেন কয়েন ঘুরছে, দেখা যাক। দেখেন গাইজ আবারও কিন্তু উইন করে গিয়েছে। এই দেখেন ব্যাকে যে আপনাদেরকে দেখায়, এই দেখেন 1846 টাকা। আমি কিন্তু 1 মিনিটও লাগে নাই, 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে কিন্তু আমার এই অলরেডি 336 টাকা কিন্তু আমার আর্নিং হয়ে গিয়েছে। তো আমি এবার অন্য যে গেমগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন হেডটেলের পরে এই যে আছে ওড ইভেন মানে হচ্ছে জোড় বিজোড় খেলা, এটা সবাই জানে। তো ওড মানে হচ্ছে বিজোড় আর ইভেন মানে জোড়। তো দেখেন আমি এবার ইভেন্ট সিলেক্ট করে দিলাম, ইভেন্ট সিলেক্ট করার পর দেখেন এখানে 20 টাকা ধরলাম, 20 টাকা ধরার পর জাস্ট এই প্লেতে ক্লিক করে দিচ্ছি। যদি আমার ঘুরতে ঘুরতে যদি এখানে জোড় সংখ্যা পড়ে তাহলে আমি উইন, আর যদি বিজোড় সংখ্যা পড়ে তাহলে ফেল। দেখেন গাইজ 4 পড়েছে জোড় সংখ্যা, আমি উইন করে গিয়েছি। আমি ব্যাকে যে আপনাদেরকে দেখেন 20 টাকার বিনিময়ে পেয়েছি আমি 36 টাকা, অর্থাৎ 16 টাকা প্রফিট হয়েছে। তো দেখেন এখানে রয়েছে আরও একটা গেম আন্ডার ওভার। তো আন্ডার ওভার গেমটাও কিন্তু বেশ মজার। এই দেখেন জাস্ট এখানে 20 টাকা দিয়ে দিচ্ছি, 20 টাকা দেওয়ার পর এই দেখেন এই যে এই আন্ডার মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত আন্ডার আর 4 থেকে 6 পর্যন্ত ওভার। যদি আমি আন্ডার সিলেক্ট করলাম, জাস্ট প্লে করে দিলাম। যদি 1 থেকে 3-এর মধ্যে সংখ্যা পড়ে এখানে তাহলে উইন, আর যদি না পড়ে 4 থেকে 6-এর মধ্যে পড়লে আমি ফেল। দেখেন 4 থেকে 6-এর মধ্যে পড়ছে, আমি ফেল করে গিয়েছি। তো গাইজ আমি এই গেমগুলো অত ভালো পারি না, আমি এই গেমগুলো খেলবো না। আমি দেখেন আবার সে হেডটেলটা প্লে করে দিলাম। তো হেডটেল প্লে করার পর দেখেন এখানে কিন্তু 100 টাকা উইন করেছে। এবার হেড ধরবো, দেখেন হেড ধরার পর আমি এখানে কী করবো, এবার আমি 20 টাকা ধরবো, 20 টাকা ধরে জাস্ট প্লেতে ক্লিক করে দিলাম। তো প্লেতে ক্লিক করার পর দেখেন কয়েনটা কিন্তু ঘুরছে। আমি যেভাবে খেলছি গাইজ এভাবে যদি আপনারা খেলেন আপনারা 100% এখান থেকে উইন করতে পারবেন। দেখেন আমি কিন্তু অলরেডি এখানে 20 টাকা উইন করে গেলাম। এবার কিন্তু সে হেডেই রাখবো, হেডে রেখে দেখেন জাস্ট আমি এবার 100 টাকা দিয়ে দিই গাইজ। তো 100 টাকা দেওয়ার পর দেখেন জাস্ট প্লেতে ক্লিক করে দিচ্ছি। তো প্লেতে ক্লিক করার পর দেখেন কয়েনটা কিন্তু ঘুরছে গাইজ, দেখা যাক। দেখেন গাইজ আমি কিন্তু উইন করে গেলাম, যেহেতু আমি উইন করে গিয়েছি এখানে। তো এবার আমি কী করবো, এবার কিন্তু অ্যামাউন্টটা আমি বাড়ায় ধরবো গাইজ। তো এবার আমি একটা বড় অ্যামাউন্ট ধরবো 500, আমার কিন্তু প্রায় 500 টাকার উপরে লাভ আছে। তো দেখেন আমি জাস্ট টেল সিলেক্ট করে জাস্ট প্লেতে ক্লিক করে দিলাম। তো প্লেতে ক্লিক করার পর দেখেন কয়েন কিন্তু ঘুরছে গাইজ, দেখা যাক। দেখেন গাইজ সাথে সাথে উইন এবং আমার কত টাকা আর্নিং হলো, এই দেখেন 2428 টাকা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমি আবারও সেই হেডটেলটা প্লে করবো। তো হেডটেল আমার কিন্তু ওড ইভেন্টে চলে এসেছে। তো দেখেন আমি জাস্ট এই হেডটেলটা প্লে করবো, দেখেন এই হেডটেলটা প্লে করে দিচ্ছি। তো হেডটেল প্লে করার পর দেখেন এখানে কিন্তু 500 উইন করেছি। তো এবার আমি দেখেন হেড সিলেক্ট করে দিলাম, হেড সিলেক্ট করে দেখেন মাত্র 20 টাকা ধরে জাস্ট প্লেতে ক্লিক করে দেবো।
কয়েন কিন্তু ঘুরছে গাইস, দেখা যাক। দেখেন গাইস সাথে সাথে ফেল হয়ে গেল। এবার আমি কি করবো দেখেন, এবার আমি 1000 ধরবো। তো 1000 না গাইস 1000 না, এখানে আমি আবার 500 ধরি। 500 ধরে দেখেন জাস্ট এই টেল সিলেক্ট করে দিলাম, জাস্ট এই প্লেতে ক্লিক করে দিলাম। তো প্লেতে ক্লিক করবো দেখেন কয়েন কিন্তু ঘুরছে, দেখা যাক গাইস, দেখেন গাইস ফেল হয়ে গেছে। যেহেতু ফেল হয়ে গেছে তো এবার আমি কি করবো 1000 ধরবো গাইস, এবং 1000 ধরে দেখেন জাস্ট এই টেলই রাখবো, জাস্ট প্লেতে ক্লিক করে দেবো। প্লেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু কয়েন ঘুরছে, একটু ভয় লাগছে গাইস। 1000 একটা বিগ অ্যামাউন্ট। দেখেন গাইস, এই দেখেন 1000 টাকার বিনিময়ে পেলাম 1800 টাকা। তো অর্থাৎ আমার 800 টাকা প্রফিট। দেখেন জাস্ট প্লে থেকে দেখে আপনাকে দেখেন 2700 টাকা হয়ে গেছে অলরেডি। তো এবার আমি কি করবো, এবার আমি কিন্তু উইথড্র নিতে পারি, যেহেতু আমার 1500-1200 টাকার মতো আর্নিং হয়ে গিয়েছে। তো দেখেন আমি জাস্ট এবার উইথড্র নিব। আমি কিন্তু আরও লং টাইম গেম খেলে, একটু শর্ট টাইমে খেলে আপনাদেরকে একটু উইথড্র নিয়ে দেখায় যে কীভাবে আসলে উইথড্রটা নিতে হয়। ফ্রি আইকন আছে এবং এখান থেকে বুথের মতো একটা আইকন আছে, জাস্ট এই বুথ আইকনেতে আমি ক্লিক করে দেবো। তো বুথ আইকনে ক্লিক করার পর দেখেন যে এখানে সিলেক্ট মেথড, আমি বিকাশের মাধ্যমে টাকা টানো, তো বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপ, আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্টে নেব, পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে ইন্টার অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের এখানে আমি নেব হচ্ছে গাইস 2600, হ্যাঁ 2650 টাকা নেই, কারণ হচ্ছে এখানে কিন্তু 10-20-50 টাকা রাখা লাগে গাইজ, না রাখলে কিন্তু টাকাটা উইথড্র হয় না। তারপর দেখেন যে এখানে যে নাম্বারে আমি টাকাটা নেবো জাস্ট সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। সেই নাম্বারটা দেওয়ার পর দেখেন এখানে 5বার দেখে নাম্বারটা দেখে তারপর দেখেন এই সাবমিটে ক্লিক করতে হবে। তো গাইজ দেখেন আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশন এসেছে, ইউর উইথড্র হ্যাজ বিন সাকসেসফুলি রিকোয়েস্টেড, অর্থাৎ আমার রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলি চলে গিয়েছে। তো গাইজ দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা কেটে নিয়েছে। তো এইখানে একটা ব্যাপার আছে, অনেক সময় কিন্তু 2-5 মিনিট লেট হয়। 2-5 মিনিট লেটের কারণে কিন্তু আমরা অনেকে মনে করি টাকাটা মনে হয় দিবে না, আসলে তা না। অনেক সময় যদি লেট হয় আপনারা একটু অপেক্ষা করবেন, দেখবেন টাকাটা তারা ঠিকই দিয়ে দেবে। কারণ অনেক সময় সার্ভার প্রবলেম থাকে, যে কোনো প্রবলেমের কারণে টাকাটা একটু লেটে আসতেই পারে। তবে আমি যতটুকু জানি এখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে টাকাটা দিয়ে দেয়। তো দেখেন এখন বাজে হচ্ছে কত বাজে, এখন 4টা 21 PM, অর্থাৎ আমি কিন্তু গেমটা শুরু করেছিলাম মনে হয় 4:05 বা 3:02 দিকে। তো এইটুকুন সময়ের মধ্যে কিন্তু আমি অলরেডি কিন্তু প্রায় 1200-1300 টাকা আর্নিং করে ফেলেছি। তো গাইজ এখনও কিন্তু আমার টাকাটা আসেনি। তো গাইজ একটা নোটিফিকেশান কিন্তু উপর থেকে আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে টাকাটা এসেছে। তো আমি যদি এই যে নোটিফিকেশানটা এসেছে এটা যদি আমি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো। দেখেন গাইজ 2650 টাকা অলরেডি দিয়ে দিয়েছে তারা, এবং দিয়েছে 58 লাস্টে 58 যে নাম্বার, এই নাম্বারে আমরা ডিপোজিটটা করেছিলাম, এই নাম্বার থেকে টাকাটা কিন্তু এসেছে। তো আমি যদি একটু ব্যাকে যে আপনাদেরকে আমার মেসেজ অপশনে যে দেখেন এখানে মেসেজ এসেছে। তো দেখেন এই যে এখানে দেখেন, তো গাইজ দেখেন এখানে 2650 টাকা তারা দিয়েছে এবং লাস্টে 58 এর নাম্বার থেকেই টাকাটা দিয়েছে। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।